নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 291তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথার আলোচনায় আমরা এমন বেশ একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে উপস্থিত হয়েছে, যেখানে মহাভারতকে বুঝতে হলে আমাদের হৃদয় এবং মস্তিষ্ক দুটোকে সমানভাবে সজাগ রাখতে হচ্ছে। এবং এই জায়গায় এসে মহাভারত এমন গভীরতার মধ্যে প্রবেশ করেছে, এমন এক ভারতীয় দার্শনিকতার গভীরে মহাভারত দাঁড়িয়ে আছে মহাভারত ভারতবর্ষের সামগ্রিক হৃদয়ের মধ্যে, যেখানে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থার এক গূঢ়তত্ত্বকে ভীষণভাবে তুলে ধরা হয়েছে। যা বুঝতে হলে আমাদেরকে নিজেদের হৃদয়কে যেমন উন্মুক্ত রাখতে হবে, নিজেদের দৃষ্টিকে যেমন স্বচ্ছ রাখতে হবে, তেমনি আমাদের মস্তিষ্ককেও সমানভাবে সজাগ করে রাখতে হবে। অর্থাৎ এই ত্রয়ের ব্যবহারের মধ্যে দিয়েই মহাভারতের এই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে এবং বুঝতে হবে। আমরা এটা বারবার স্বীকার করি, মহাভারত কোনো সামান্য একটি গল্প, উপন্যাস বা কথা নয়। মহাভারত এমন কোনো সাধারণ একটা ধর্মগ্রন্থ নয় যেখানে শুধুমাত্র আমরা ফুল ধূপ দীপ নৈবেদ্যের প্রসঙ্গ তুলে আনব। মহাভারত ধর্ম বলতে এসব কিছুই বোঝায় না। মহাভারত ধর্ম বলতে কোনো বেলপাতা, ফুল, ফল, নৈবেদ্য, ধূপ, দোয়ার, উপাচার, মন্দির, মসজিদ, কোনো উপাসনালয়, গৃহ, এইসব কোনো কিছুকেই মহাভারত ধর্ম বলে ধরেনি। মহাভারতে ধর্ম হচ্ছে একটা এথিক্স, মহাভারতে ধর্ম হচ্ছে একটা আইন, মহাভারতে ধর্ম হচ্ছে সেই অনৃশংসতা, যেখানে মহাভারত একসঙ্গে সবার কথা বলে, সবার কথা ভাবে এবং মহাভারত তার নিজের সময়কে অতিক্রান্ত করে আরো বহু দূরকে তাকিয়ে দেখতে পারে। মহাভারত অতীতকে ধরে রাখে বর্তমানের মধ্যে দাঁড়িয়ে, এবং সেই বর্তমানের মধ্যে দাঁড়িয়ে সে অনাগত ভবিষ্যৎকেও স্পষ্ট দেখতে পায়। সুতরাং মহাভারতের এই যে ধর্ম শব্দটি, এটা এত গভীর, এত বিশদ, যাকে আমরা যেন কখনোই আমাদের স্বল্প বুদ্ধি, বদ্ধমূল কোনো ধারণা কিংবা আমাদের নিজের সংকীর্ণ সীমাবদ্ধতার মধ্যে আকীর্ণ করে না রাখি। শুধু এইখানে আমাদেরকে মহাভারতে আমরা আশ্চর্য হয়ে ধরি, আমাদের হৃদয় দিয়ে আমরা যা অনুভব করি, স্বচ্ছ দৃষ্টি দিয়ে আমরা মহাভারতের এই মূল তত্ত্বকে যে আর দেখতে পাই, এবং আমাদের স্বচ্ছ বুদ্ধিবৃত্তি দিয়ে আমরা মহাভারত থেকে যা অনুধাবন করতে পারি, তাই হচ্ছে মহাভারত। সেখানে মহাভারতকে বুঝতে হলে আমাদের বারবার থামতে হয়, আমাদেরকে ফিরে তাকাতে হয়, সমগ্র জিনিসের সামগ্রিক পরিমণ্ডলকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়। ঠিক যে কথা ব্যাসদেব একটা তুলনামূলকভাবে এক ইঙ্গিতের মধ্যে দিয়ে বলেছিলেন মহাভারতের লেখক স্বয়ং গণেশকে। এই ঘটনাটি আমি মহাভারত আলোচনার প্রাক্কালেই বলেছি। এই ঘটনাটি একটি পরবর্তীকালের সংযোজন, মূল মহাভারতে এমন ঘটনা নেই, কিন্তু এই ঘটনাটি সংযোজিত হলেও এই ঘটনাটি এমন চমৎকারভাবে মহাভারতকে ইঙ্গিত তুলে দিচ্ছে, মহাভারতের রচনার ইঙ্গিত তুলে দিচ্ছে, মহাভারতকে বুঝতে সাহায্য করছে, যার জন্য এই ঘটনাটি, এই কাহিনীটি, এই গল্প কথাটি এতটাই গুরুত্বপূর্ণ।
এটা একটা মেসেজ যারা মহাভারত শুনছেন, যারা মহাভারত পড়ছেন এবং যারা মহাভারত নিয়ে কথা বলছেন, আলোচনা করছেন, মহাভারত নিয়ে যারা লিখছেন, অর্থাৎ প্রত্যেকের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ মেসেজ। কেবল গণেশকেই থেমে বুঝে লিখতে হবে না। প্রাবুদ্ধত মত লিখো, যা বুঝবে না তা লিখবে না। এবং যেখানে আমরা বুঝবো না সেখানে আমাদের থামতে হবে, বুঝতে হবে, ব্যাপারটাকে ধরতে হবে, তারপরে এগোতে হবে। এবং সেখানে বারবার বলা হচ্ছে মহাকবির হৃদয়টিকে প্রথমে বুঝতে হবে, বুঝতে হবে সেই সময়ের সামাজিক পরিকাঠামোকে, বুঝতে হবে বিস্তৃত ভারতবর্ষের উদার দৃষ্টিটিকে, এবং সর্বোপরি মহাভারতের মধ্যে যে একটা বিশালতা আছে, এই বিশালতাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কথা বলছিলাম যক্ষ এবং যুধিষ্ঠিরের প্রশ্নমালার মধ্যে। সেখানে একটি প্রশ্ন আছেন যেখানে বলছেন যে প্রকৃত বন্ধু কে। যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্ন করেছেন যে প্রকৃত বন্ধু কে, অর্থাৎ এই প্রকৃত বন্ধু কে বলতে যে তার আবাসে, ঘরের মধ্যে তার প্রকৃত বন্ধুকে, আর প্রবাসেই বা তার প্রকৃত বন্ধুকে। প্রবাসে প্রকৃত বন্ধুর পরিচয় দিতে গিয়ে যুধিষ্ঠির বলেছিলেন বিদেশে থাকার সময় যাদের প্রয়োজন আমার সাথে একই রকম, তারাই সমমানসিকতায় যারা রয়েছেন, সমমানসিকতায় যারা রয়েছেন, তারা প্রত্যেকেই একে অপরের বন্ধু। আর দ্বিতীয়বার যে প্রশ্নটি এসেছে যে গৃহস্থ পুরুষের প্রকৃত বন্ধুকে, সেখানে বলা হচ্ছে স্ত্রী ভার্যাং মিত্রং গৃহে সতঃ। এই কথাটা দ্বিতীয়বার উচ্চার হলো একটা সাংস্কারিক সত্যের দৃষ্টিকোণ থেকে। যক্ষ জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবন স্বরূপ সেই অন্তরাত্মার বাইরে আর প্রাণ বলে কি আছে, আর এমন কোনো বন্ধু আছে কিনা যাকে স্বয়ং বিধাতা যুক্ত করে দিয়েছেন মানুষের সঙ্গে। যুধিষ্ঠির বলেছিলেন মানুষের অন্তরাত্মার বাইরে দ্বিতীয় যদি কোনো আত্মা থাকে, সেই আত্মাটি হলো তার সন্তান। সন্তানকে মানুষ বহিস্থিত প্রাণ বলেই ধারণা ধরে। সন্তানই হচ্ছে একজন মানুষের বাইরের দ্বিতীয় আত্মা বা বহিস্থিত প্রাণ। আর বিধাতা যার সঙ্গে একজন মানুষকে, একজন পুরুষকে চিরজনমের সাক্ষাতে বন্ধনে বেঁধে আবদ্ধ করে রাখেন, তিনি একজন পুরুষের স্ত্রী। পুত্র আত্মা মনুষ্যস্য ভার্যা দৈবকৃত সখা। স্ত্রীকে সখা হিসেবে দেখা, বন্ধু হিসেবে দেখা। এইখানে কথাটি যে পরিমণ্ডলে দাঁড়িয়ে, যে সময়ে দাঁড়িয়ে যুধিষ্ঠির উচ্চারণ করছেন, সেই পরিমণ্ডলটিকে ভাবুন, সেই সময়টিকে ভাবুন, সেই সামাজিক অবস্থাটিকে চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন যুধিষ্ঠিরকে কেন এই প্রশ্নের উত্তর ধরার জন্য তার আগের চারজনকে সাময়িকভাবে হলেও স্তব্ধ করতে হয়েছিল। কারণ চারজনের কাছ থেকে এই প্রশ্নের এই ধরনের উত্তর আশা করেননি মহাভারত। ভীমের কাছ থেকেও নয়, অর্জুনের কাছ থেকেও নয়, নকুল কিংবা সহদেবের কাছ থেকেও নয়। এই জন্যই যুধিষ্ঠিরকে আনার জন্য এই সাংঘাতিক বীর পুরুষদেরকে সাময়িকভাবে স্তব্ধ করে সরিয়ে দিয়ে এমন একজন মানুষকে এখানে প্রশ্নোত্তর আসলে তুলে আনতে হয়েছে, যার কাছ থেকে মহাকবি
বা মহাভারত তার সমসাময়িক অবস্থান থেকেও অনেক দূরের অবস্থার, অনেক বিশাল দৃষ্টি, বিশাল হৃদয়ের এক উত্তর তিনি খুঁজে পাবেন। অর্থাৎ জমে যাওয়া এক জলাশয়ের মধ্যে থেকে পাক সরিয়ে, মজে যাওয়া সংস্কারকে সরিয়ে আসল সত্যটাকে যিনি অকপটে স্বচ্ছতার সাথে সমগ্র হৃদয় দিয়ে বিশাল দৃষ্টিভঙ্গি হতে স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবেন, তিনি যুধিষ্ঠির ছাড়া আর কেউ নন। এজন্য সহদেব নয়, নকুল নয়, অর্জুন নন, ভীমও নন, একমাত্র যুধিষ্ঠির। এটা তো ঠিকই, যার কাছ থেকে সত্যিকারের উত্তর পাওয়া যায় মহাকাল তাকেই বরণ করেন, এবং সেখানে মহাকালের কাছে অন্যেরা যতই শক্তিমান হন না কেন, যতই পরাক্রান্ত হন না কেন, তারা নস্যাৎ হয়ে যান। এই ঠিক এইখানেই বলা হচ্ছে, আমরা সেখানে ঐতরেয় ব্রাহ্মণের উল্লেখ করেছিলাম, এবং সেখানে ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে দিয়ে সেখানে আমরা দেখেছিলাম যে পুত্র এবং কন্যার মধ্যে দিয়ে কি তফাৎটি সেখানে এসেছে। অর্থাৎ একজন পিতাই মাতৃগর্ভের উপাদানে যেন পুত্র হয়ে পুনরায় জন্মান, আত্মা বৈ জায়তে পুত্র, এই জন্যই সেখানে স্ত্রীকে বলা হচ্ছে জায়া, যেখানে একজন পুরুষ দ্বিতীয়বার সন্তান হয়ে, নিজের পরিচয় হয়ে দ্বিতীয়বার জন্মান। এবং এই যে আত্মজন্মে একজন মানুষের দ্বিতীয় জন্মের সহায় যিনি করছেন, যিনি প্রধান সহায়, যিনি প্রধান সখত্বে রয়েছেন, তিনি হচ্ছেন স্ত্রী। পুত্র আত্মা মনুষ্যস্য ভার্যা দৈবকৃত সখঃ। এবং তারপরে যক্ষ যে প্রশ্নটি করেছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম কি, সেখানে যুধিষ্ঠির বলছেন যে বর্ণ ধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, কুল ধর্ম, রাজধর্ম, এছাড়া আরো কত কি ধর্মের কথা মহাভারতে বারবার উচ্চারিত হয়েছে। এই যে ধর্মের এত কথা, সেই জৈমিনীয় সূত্র থেকে নানান ধর্ম বিষয়ে যে জিজ্ঞাসা, বৈদিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থেকে যে বিভিন্ন ধর্ম জিজ্ঞাসা, ধর্মসূত্র, আমরা এখন ধর্মের সূত্রের কথা বলবো এই বলে যত ধর্মের কথা আলোচিত হয়েছে, যুধিষ্ঠির কিন্তু তার কোনো একটির মধ্যে দিয়েও গেলেন না। তিনি বর্ণ ধর্মের কথা উচ্চারণ করলেন না, দেশ ধর্মের কথা উচ্চারণ করলেন না, কুল ধর্ম, রাজধর্ম, রাষ্ট্র ধর্ম, এমনকি জ্ঞান ভক্তি, সেই মহাজনদের মহানুক্তি, কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো ধর্মের কোনো শ্রেষ্ঠতার মধ্যে দিয়ে তিনি গেলেন না। যুধিষ্ঠিরের উত্তরটি বড় স্পষ্ট, বড় সহজ, কিন্তু ভীষণ ভীষণ ভাবে তার কাল, সমকাল এবং অনাগত কালকেও ছাপিয়ে যাচ্ছে। এই তার উত্তরটা কত দামি, কত গভীর, সেটা আমরা কি আজও দাঁড়িয়ে তার অনুধাবন করতে পারি? আমরা কি আজও তার মূল্য দিই? যুধিষ্ঠির বলেছেন সমস্ত নির্ণায়ক সংজ্ঞাগুলো, ধর্মের সমস্ত নির্ণায়ক সংজ্ঞাগুলোকে তিনি মুহূর্তের মধ্যে অতিক্রম করে তিনি বললেন অনৃশংসস্য পরো ধর্ম, অনৃশংসতাই, অর্থাৎ অনিষ্ঠুরতাই হচ্ছে মানুষের সবচাইতে বড় ধর্ম, এর থেকে বড় আর কিছু নেই। অনৃশংসতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম,
এই অনৃশংসতাটা বলতে কিন্তু আমরা যেন নৃশংসতার বিপরীতের শব্দ অনৃশংসতা বলেই যেন তাকে একটা বদ্ধ আকারে ধরে না নিয়ে আসি, তার সীমানাটাকে ছোট করে না ফেলি। অর্থাৎ একজন মানুষ নিজেকে অন্যের স্থানে বসিয়ে সেই বিচারটি করতে পারে, সেটা হচ্ছে অনৃশংসতার প্রথম জিনিস। আমি যখন কাউকে বিচার করতে যাব তখন সেই তার জায়গায় আমাকে প্রথমে বসাতে হবে এবং সেখানে আমাকে ভাবতে হবে সে কোন ব্যাপারে সে ব্যথা পাবে, তার মানসিকতাকে আমার বুঝতে হবে, তার অবস্থানকে বুঝতে হবে, তার বেদনাকে বুঝতে হবে, তার সীমাবদ্ধতাকে বুঝতে হবে, তারপরে আমি তার বিচার করতে যাব। নৃ মানে শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর শংস শব্দের ধাতুগত অর্থ হচ্ছে হিংসে করা, অসূয়া করা। মানুষকে যেখানে হিংসে করছি, মানুষকে যেখানে আমরা অসূয়া করছি, সেটাই হচ্ছে নৃশংসতা। কিন্তু মানুষ হিংসা শব্দটাকে শুধু কর্মের মধ্যে দিয়ে নয়, মানসিকতার মধ্যে দিয়েও যদি প্রকাশ করি, সেটাও কিন্তু যুধিষ্ঠিরের হিসেবে ভীষণ নৃশংসতা। অর্থাৎ নৃশংসতাটা শুধু কাউকে মারা, ধরা, কাটা, তার উপরে ভীষণ অত্যাচার করা, এইটুকু নয়। যুধিষ্ঠির নৃশংসতা বলতে নৃশংসতার পরিধিকে এই সংক্ষিপ্তীকরণের মধ্যে দিয়ে রাখছেন না। তিনি বলছেন একজন মানুষের প্রতি আমি কোন মনোভাব ব্যক্ত করছি, তার সাথে আমি কি আচরণ করছি, তার প্রতি আমার মনোভাবটি কেমন, কোন দৃষ্টিকোণ হতে আমি তাকে দেখছি, এই সবটাই নৃশংসতা বা নৃশংসতার পরিধির মধ্যে দিয়ে চলে আসবে। তার সম্বন্ধে আমরা কোনো কর্কশ কাঠিন্য শব্দ প্রয়োগ করছি কি, এবং অনেক বেশি হচ্ছে শারীরিক শক্তি দেওয়ার থেকেও তার প্রতি যদি আমি বাক্য কর্কশতা প্রকাশ করি, সেটাও কিন্তু নৃশংসতার ভীষণ একটা পর্যায়ের মধ্যে চলে আসছে। অর্থাৎ বাক সংযমের কথাও কিন্তু এখানে চলে আসছে। বিদুরের একটি কথা আমরা এখানে স্মরণ করতে অবশ্যই পারি। বিদুর ধৃতরাষ্ট্রকে এক সময় বলেছিলেন, কেউ যদি একটা অস্ত্র দিয়ে কোনো একজন মানুষের শরীরে আঘাত করে, সে আঘাতটা হয়তো কখনো নিরাময়ও হয়, কারণ যে জায়গায় থেকে তার মাংসটা ছেদন করা যাচ্ছে সেই জায়গায় তার মাংস আবার পুনরায় গজায়। একটা বনের মধ্যে কুঠার দিয়ে আমি যদি বৃক্ষ ছেদন করি, সেখান থেকেও আবার সেই ছেদের অংশ থেকে নতুন গাছপালা, নতুন ডাল আবার গজায়। শত ক্ষত, কিন্তু সেই ক্ষত যদি মানুষের বাক্যের মধ্যে দিয়ে, মানুষের আচরণের মধ্যে দিয়ে অন্য মানুষের প্রতি প্রকাশিত হয়, তাহলে যার প্রতি এটি প্রকাশিত করা হলো, যার উদ্দেশ্যে করা হলো, তার হৃদয়ে যে ক্ষত হয়, সে ক্ষত শত প্রলোপেও কখনো মুছে যায় না, বিলুপ্ত হয় না। তা এতটাই কঠিন হয়ে যায়, এতটাই বীভৎস হয়ে যায় যে সে ক্ষতকে প্রলেপ দেওয়া কোনো কিছু দিয়েই আর সম্ভব হয় না। বাচা দুরুক্তং বিভৎসং না সংরোহতি বাক্ক্ষতম। এইরকম অনেক অস্ত্র আছে যা শরীরে প্রবেশ করলে সেটাকে বার করা যায় না, বার করতে গেলে বরং উল্টে আরো বিপত্তি হয়, সেখানে ক্ষতের পরিমাণ আরো বাড়া যায়। এবং মানুষের বাক্যবাণ, মানুষের একটা আচরণ, মানুষের একটা এমন কোনো আচরণের ভঙ্গিমা
উপহাস, উপেক্ষা এতটাই কঠিন হয়, এতটাই মর্মান্তিক হয়, যার প্রতি করা হচ্ছে তার হৃদয়ে সোজাসুজি গিয়ে আঘাত করে এবং সেটাকে আর কখনোই ফিরিয়ে আনা যায় না। বাকশালস্ত না নিরাহত সক্ক হৃদি শয় হিসাব। কোনো বুদ্ধিমান মানুষ যেন অন্যের প্রতি কখনোই বাক্য পরুষ খারাপ কথা ব্যবহার না করে। এটাও একটা নৃশংসতার মধ্যে রয়েছে। এই নৃশংসতার মধ্যে দিয়ে সঞ্জয় বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, এই নৃশংসতার শব্দের কথা বলছেন যে আপনার ছেলেরা নৃশংস কাজ বহুতর করেছে পাণ্ডবদের ব্যাপারে। এই নৃশংসতার মধ্যেও যে কারণে পাণ্ডবদের মধ্যে সবচাইতে ক্ষত ব্যবহার হয়েছে সেটা হচ্ছে তাদের ব্যবহার, তাদের বাক্য। এই নৃশংসতার উল্টো পেটে যা অনৃশংসতা, তার কথা কিন্তু আমাদেরকে আরো বিশদ করে বলতে হবে। আমরা গড় করে এগিয়ে যেতে পারবো না, এখানে আমাদেরকে থামতে হবে। আমাদের নৃশংসতা নিয়ে অনেক কথা বলতে হবে। আমাদের এখানে প্রয়োজন আসবে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা উচ্চারণ করে। রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এই নৃশংসতা বা নৃশংসতার কার্যের মধ্যে। সেই কথা আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে অবশ্যই বলতে হবে মহাভারতে যা সম্ভাব্য ভবিষ্যতে ঘটবে সেই ঘটনাগুলোকেও আমাদেরকে তুলে এনে এর উদাহরণ দিতে হবে। সুতরাং আমরা এর পরবর্তী যক্ষ প্রশ্নে কিন্তু এই মুহূর্তে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা নৃশংসতাকে সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারছি। এখানে আমাদের মহাভারতের অনেক কথাকে কিন্তু তুলে আনতে হবে এবং এইখানেই মহাভারতের গভীরতা, যাকে আমরা সহজে অতিক্রম করতে পারি না। এই জায়গায় কি আমাদের নৃশংসতা নিয়ে আমাদের এত কথা বলতে হচ্ছে, তার কারণ একটাই, যে কারণে অনৃশংসতা বা অনৃশংসের একটা উদাহরণ আমরা এই যক্ষ যুধিষ্ঠির প্রশ্নের শেষ একেবারে অন্তিম পর্বে গিয়ে পাব। মহাভারতের মধ্যে এই অনৃশংস একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং মহাভারতের বিভিন্ন জায়গায় নৃশংসতার কোনটাকে নৃশংসতা বলা হয় সে ব্যাপারে কিন্তু দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং সেখানে অন্তত অনেকগুলো উদাহরণ দেখিয়ে তার মধ্যে ঈর্ষা, অসূয়া, এই সমস্ত বৃত্তিগুলো দেখিয়ে বলা হয়েছে এবং যে তার মধ্যে কোনটা নৃশংসতা কোনটা অনৃশংসতা। এবং মহাভারতের কথাই কিন্তু আরম্ভ হয়েছে নৃশংসতা দিয়ে। অনেক কাল পরে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হবার পরেও কিন্তু এই কথাটির এই নৃশংসতার নিয়ে কিন্তু আলোচনা চলেছে। নৃশংসতার মধ্যে যে মানসিকতা থাকে সেটা আমরা কিন্তু সবসময় পরিষ্কার করে বুঝতে পারি না, এটা আমাদেরকে ধরতে হবে। নৃশংসতাটা যতটা সোজা হোক, কঠিন হোক, সেটা যে এতটাই সোজা, এতটাই কঠিন বা যাকে ধরা এতটা সোজা এমনটা নয়। হত্যা বা অত্যাচার এটা হচ্ছে নৃশংসতা, এটাকে আমরা খুব সহজে বলতে পারি। কিন্তু যখন একজন মানুষ আরেকজনের উপর এই অত্যাচারটা করে, এই সময় যে মানুষটি আরেকজনের উপরে অত্যাচার করছে এবং যে অত্যাচারিত হচ্ছে তার হৃদয়টিকে, সেই সময় তার মানসিকতাকে, সেই সময় তার ব্যথাটিকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা ওই নৃশংসতার মধ্যে আর কখনোই যেতে পারবো না। এক একজন মানুষ আছেন যারা
কাজ করার মধ্যে কোনো সাধারণ মধ্যেই সে একটা পাশব আচরণ করে আনন্দ পায়, এবং তার এই পাশবিক আচরণটাই তার মধ্যে একটা ভীষণ আনন্দের সৃষ্টি করে। আবার কিছু মানুষ আছেন যারা সবসময় ভাবেন যে তারা বঞ্চিত হচ্ছেন, তার ফলে সে প্রত্যেকের সঙ্গে দিন রাত সর্বদাই কলহ করে বেড়াচ্ছে। এই বঞ্চনা আর বঞ্চিত হওয়ার বোধ, এই দুয়ের মধ্যে কিন্তু তফাৎ আছে। এবং এত কিছু আলোচনা করবার আগে আমাদের বুঝতে হবে এই আচরণ যেমন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে করেন, তেমন একজন রাষ্ট্র কিন্তু রাষ্ট্রবাসীর সাথেও সন্ত্রাস বা নৃশংস আলোচনা করেন। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আগে আমরা সেই জায়গাটাকে আলোচনা করি। অর্থাৎ যিনি আমাকে রক্ষা করবার কথা, রাজা বা রাষ্ট্র যিনি সুরক্ষা দেবার কথা তার প্রজাদেরকে, সেখানে সেই রাষ্ট্র শক্তি যদি তার প্রজার প্রতি সন্ত্রাস করে, তাহলে প্রজারা কোথায় যাবে? সুতরাং এখানেও কিন্তু রাষ্ট্রীয় একটা সন্ত্রাসের চোরা স্রোত সমস্ত তন্ত্রের মধ্যে দিয়ে চলে। তা রাজতন্ত্র হতে পারে, তা সাধারণ তন্ত্র হতে পারে, তা গণতন্ত্র হতে পারে, বা অন্য কোনো ধরনের শাসন ব্যবস্থা হতেও পারে। এইখানে রয়েছে এই শাসন। আসলে রাজতন্ত্রের মধ্যে আমরা দেখছি নিজের ব্যক্তিগত শাসন ব্যবস্থাকে বজায় রাখার জন্য একজন রাজা তার শত্রুপক্ষকে সবসময় সম্পূর্ণভাবে উচ্ছন্নে দেওয়া, একেবারে তাকে সমূলে উৎক্ষেপ করার চেষ্টা করতে, সমূলে উৎপাটন করার চেষ্টা করতে। এবং গণতন্ত্রের মধ্যেও দেখি আমরা এক রাষ্ট্রশক্তি তার বিরোধী পক্ষকে সমূলে উৎপাটন করার চেষ্টা করে। দুয়ের ক্ষেত্রেই কিন্তু এক। সুতরাং আমরা দেখব যে রাজতন্ত্রীয় সেবার রাজারা যা কাজ করেন, গণতন্ত্রের সমাজ ব্যবস্থার মধ্যেও রাষ্ট্রশক্তি একই ধরনের আচরণ করে তোলে। তো সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, সব জায়গার মধ্যেও আমরা একই মনোভাব দেখতে পাই। অর্থাৎ ঈশ্বর ধর্ম সংস্থাপনের জন্য তিনি সাধুদের রক্ষা করবেন এবং দুষ্টদেরকে তিনি বিনাশ করবেন। এই যে কথাটি আমরা বিশ্বাস করি, বা এই কথাটি যা আমাদের কাছে দার্শনিকতার মধ্যে চরমভাবে প্রতিষ্ঠিত, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, এখানে আমরা ঈশ্বরকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে দেখছি। ঈশ্বর তো বাইরে থেকে কিছু চলে আসা শক্তি নয়। রাজাকে আমরা রাজশক্তির মধ্যে রাজাকে আমরা সেই ঈশ্বরের অবতার হিসেবে আমরা দেখছি। তাদেরকে ঈশ্বরের অবতার হিসেবেই রাজতন্ত্রে দেখানো হয়, এবং রাজতন্ত্রে রাজাই হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন বা ধর্মকে চলেন। এখানে তার ধর্ম অর্থে শৃঙ্খলা। রাজাকে সেই ধর্মের প্রতিভু বলে বলা হয়েছে। সুতরাং বিভিন্ন পুরাণ থেকে আরম্ভ করে সমস্ত ধর্মশাস্ত্রগুলোর মধ্যে রাজার কাজ হচ্ছে প্রজা কল্যাণ এবং জনকল্যাণ। এই হচ্ছে রাজার কর্তব্য। আর এই কাজে যিনি রাজার বিপক্ষতা সৃষ্টি করবেন, যিনি রাজার বিরোধী হবেন, যিনি রাজার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবেন, তাদের প্রতি রাজা মৃদু, উদার বা শিথিল আচরণের কোনো অবকাশই রাজনীতি শাস্ত্রকারেরা রাখেননি।
এখানে প্রাচীন যে রাষ্ট্রনীতি বা রাজনীতি শাস্ত্র রয়েছে, তারা বলছেন যারা রাজার অনুকূলে আছেন তাদেরকে রাজা ইষ্ট বা অভিষ্ট মনে করবেন, আর যারা রাজার বিদ্বেষী, যারা রাজাকে যারা পছন্দ করেন না, তারা হচ্ছেন রাজার অনিষ্ট পক্ষ। প্রতিপক্ষ বিদ্বেষীদেরকে রাজা কোনো মতেই বাঁচতে দেবেন না। অর্থাৎ যারা রাজার প্রতি বিদ্বেষ আচরণ করছেন তাদেরকে সরিয়ে দেবার জন্য রাজা মারাত্মক সিদ্ধান্ত নিতে পারেন। তৎসহিয়াশু বিনাশায় রাজা প্রকুরুতে মনা। অতএব কেউ যেন ভুলে রাজার প্রতি প্রতিকূল আচরণ করো না। এইখানে রাজাকে এক ঐশ্বরিক ক্ষমতায় প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। এইখান থেকেই কিন্তু যিনি রাজপদে আসীন হচ্ছেন, এই ঐশ্বরিক ক্ষমতা লাভ করে তিনি কিন্তু সবসময় প্রজা কল্যাণেই নিজেকে রাখছেন না, তার নিজের স্বার্থ ভাবনা এতটাই বেশি দাঁড়িয়ে যান যে তিনি যে ক্ষমতার ব্যবহারটি করেন, তার নিজের শাসন ক্ষমতার যে ব্যবহার করেন, সেই ক্ষমতার ব্যবহারকে তার অপব্যবহারে চলে আসে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে যা প্রকাশিত হয়, এবং সেটি হয়ে যাচ্ছে সেই রাজার প্রতি চরম নৃশংসতা। এই নিয়েই আমরা আগামী পর্বে আরো একটু গভীরে আলোচনা করব। না হলে যুধিষ্ঠির কথিত বা মহাভারতের মধ্যে যে নৃশংসতা শব্দটি উচ্চারিত হয়েছে, তার মর্মটি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারব না। এখানে আমি আমার সমস্ত শ্রোতাদের কাছ থেকে একটু ধৈর্যের অবকাশ প্রার্থনা করি।